اجتماع 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 قد أفلح المؤمنون দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী। হযরত আলী বিন সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান বিন সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন ভাই ছিলেন। তাদের ঘরে প্রতিদিন কোরআন খতম করা হতো, অর্থাৎ 10 পারা হযরত আলী বিন সালেহ তিলাওয়াত করতেন, 10 পারা হাসান বিন সালেহ তার ছোট ভাই তিলাওয়াত করতেন এবং 10 পারা তার মা তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার! কেমন সেই পরিবার যে পরিবারে প্রত্যেক রাতে এক খতম কোরআন তিলাওয়াত করা। চলো না যাই প্রিয় নবীর দারে, দুরুদ মুখে সাজিয়ে নিয়ে। আমার আল্লাহ পাক ওই মদিনা শহর যেটি আগে মানুষ সেখানে যেত না, ভয় পেত রোগে গ্রেফতার হয়ে যাবে, সেখানে অনেক মারামারি হানাহানি হতো, কিন্তু যখন সেই মক্কা শরীফের মতো মদিনাতেও যখন আমার নবীর কদম লেগে গিয়েছে, সেই মদিনায় যাওয়ার জন্য আশিক রাসূলুল্লাহ কান্না করে। সেই মদিনায় গিয়ে মানুষ মরতে চায়, সেই মদিনায় গিয়ে আশিক রাসূলুল্লাহ এমনভাবে তারা কান্না করে যে হে আল্লাহ, মদিনায় আমার মত দিয়ে দাও। আর আল্লাহ পাকের এমন বড় দয়া, সেই মদিনা শরীফে আমার নবীর কদম লাগার বরকতে সেই মদিনা শরীফের হাওয়া, সেই মদিনা শরীফের মাটির মধ্যে আল্লাহ পাক শিফা দিয়ে দিয়েছে। মদিনা ইসলিয়ে আতা জানো দিল সে হে প্যারা কে रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में। अल्लाहु अकबर अल्लाहु अकबर। প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাওয়াতে ইসলামীর মাকসাদই হচ্ছে এটা যে আমি সংশোধন হব, আর এই সংশোধনের মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খৌফ, যে আল্লাহ দেখছেন আমি যেখানে আছি, যে অবস্থায় আছি। একজন মুসলমান, প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ আমাকে দেখছে, তখন তার দ্বারা বেহায়াপনা করা সম্ভব না। যখন তার হৃদয়ের মাঝে এটা জাগ্রত হয়ে যাবে আল্লাহ দেখছে, আল্লাহর ভয় তার হৃদয়ের মাঝে আছে, তখন তার দ্বারা সুদ খাওয়া সম্ভব না। ইনশাল্লাহ সবাই আমরা 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেই, এরপর ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা খুতবা হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। وزينوا قلوبكم بحب هذا النبي الكريم عليه وعلى آله أفضل الصلاة والتسليم فإن الحب هو الإيمان كله ألا لا إيمان لمن لا محبة له। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। 3 দিনের ইজতেমা আবার হচ্ছে ঢাকায়, চারিদিক থেকে এসেছে কাফেলা সব ঢাকায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো